করতে হয়নি, বেরিয়ে বেরিয়ে পেয়ে গেছি। মা আজকে নিচে নেমেই পেয়ে গেছে, তো ওই কারণে ওয়েট করে। ওঠার একটা টাইম আছে। আমি মানে মোটামুটি 7:45-8টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, তারপরে ফোন নিয়ে একটু কুটুম হয় বলো তো। ঠিক হাতের এই পোর্শনটাতে না প্রতি বছর এই শীতটা যাবে আর গরমটা আসবে, এই সময়টা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। তোমরা ভাবতেই পারো প্রতিদিন ভিডিও শুরু করো সকাল 8:30তেই বা কেন, তো অন্য সময় নয় কেন? কারণ আমার ঘুম থেকে ওঠার একটা টাইম আছে। আমি মানে মোটামুটি 7:45-8টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, তারপরে ফোন নিয়ে একটু কুটুম করতে করতে আমার ঘুমটা প্রপারলি ভাঙে হচ্ছে সকাল মানে পুরো 8টার পর। আমি একদম গাছ ঝাড়া দিয়ে উঠে একটুখানি খাটে বসে মায়ের সঙ্গে একটু বক করলাম, তারপর উঠে ব্রাশ টাশ সমস্ত কিছু করে ঘরে এসে চুল টুল আঁচড়িয়ে তারপর ভিডিও শুরু করি। তো এই করতে করতে আমার পাক্কা 8:30টাই প্রতিদিন বেজে যায়। কারণ যেহেতু আমি একদম পারফেক্ট টাইমটাতেই মানে যেই টাইমটাতে ওঠার পার ডে সেটাতেই উঠি। বাই চান্স এক দিন একটু এদিক ওদিক হলে সেদিন তো তোমাদেরকে আমি বলেই দিচ্ছি কতটা লেট হচ্ছে। তো ওই জন্য ম্যাক্সিমাম টাইম আমার ভিডিওতে দেখতে পাবো যে ঘড়ির কাটা আমি যখনই বলি সকাল কটা বাজে, তো এক্স্যাক্ট 8:30 বাজে। কারণ 8:30টার মধ্যে আমার মোটামুটি সমস্ত কিছু কাজ হয়ে যায়। ইভেন আমার মর্নিং যে ড্রিঙ্কসটা থাকে সেটাও খাওয়া হয়ে যায়। কোনো দিন খেয়ে নিই, কোনো দিন খাওয়া হয় না। যেমন আজকে এখনও খাওয়া হয়নি, আজকে আমি ভিডিওটা এখানে শ্যুট করবো, দেন তারপর আমি যাব গিয়ে হচ্ছে আমি জলটা খাবো। চলো এখন বাইরে যাই, ঘরের কাজ হয়ে গেছে, আমি বাইরে গিয়ে মর্নিং ড্রিঙ্কটা খাই। ভিডিও তো কাল রাতেই এডিট করে রেখেছি, তো চাপ নেই, একটু পাতে ওটা করে যাবো। তাই করতে করতে কটা বেজে গেছে, 8:40 হয়ে গেছে। এটা খেয়ে নিই। মা এদিকে আনাজপাতি কাটতে লেগে গেছে, যদি এখনো কিছু রান্না ফান্না শুরু হয়নি। সব আনাজ ফানাজ কেটে রেডি করবে, তারপর রান্না শুরু হবে। আমার হাতের ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই ঠিক এই পোর্শনটা, আমি তো তোমাদের হাত দিয়ে দেখাতে পাচ্ছি না, মানে আমি ক্যামেরা এই হাতে ধরা আছে, এখানটা না কি যে হয়েছে সেটা বুঝতে পারছি না। প্রতি বছর সেম হয় আমার সাথে, এটা কেন আমি বুঝতে পারি না। কি হয় বলো তো, ঠিক হাতের এই পোর্শনটাতে না প্রতি বছর এই শীতটা যাবে আর গরমটা আসবে, এই সময়টা অদ্ভুত ইরিটেশন হয়। আর কি চুলকোয়, ঠিক এই হাতে এখন হচ্ছে, কদিন বাদে এই হাতে হবে, চুলকোবে আর ছোট্ট ছোট্ট কি গুটিটাই উঠবে। আবার ঠিক যখন গরমটা পড়বে এটা আপনি থেকেই মিলিয়ে যায়। এটা কি জিনিস কি জানি। তাও এই মাঝখানে যখন প্রচন্ড মানে আর একটু ঠান্ডাটা ছিল তখন একটু বেশি ছিল, এখন একটু গরমটা পড়েছে বলে পরিমাণটা কমেছে, কিন্তু এটা প্রতি বছরই দেখি। এটার মানেটা কি জানি। এখানটা হবে বোরোলিন দিয়ে ধীরে ধীরে এটা নিজে থেকে কমে যায়, কিন্তু ওই আবার যখন গরমটা পড়ে যাবে ও অটোমেটিক্যালি কমে যাবে। এটা এখানে হয়েছে, আর এই হাতে এখনো হয়নি, আর কোনোবার এই হাতেও হয়। ঠিক এখানে অদ্ভুতভাবে চুলকোবে আর আবার নিজে থেকেই মিলিয়ে যায়। মনে হয় সেই শীত যাওয়া আর গরম আসার সঙ্গে কোনো কানেক্ট আছে। গরম পড়লে নিজে থেকেই মিলিয়ে যাবে, একদম প্লেন, বুঝতেই পারবেন এখানে কিছু হয়েছে। মামাকে লিপস্টিক তো বৃহস্পতিবার, তো আজ তো আমার শ্যাম্পু করার দিন থাকে। তো শ্যাম্পু করতে এমনি তো লেট হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে হুড়ুম করে খেয়ে আমি রীতিমতন হাঁপিয়ে গেছি। 10:20 প্রায় বেজে গেছে। 5 মিনিট থেকে 10 মিনিট একটু বসতে পারবো, তারপরে আবার রেডি হতে হবে। বাবা প্রচণ্ড জোর হাঁপিয়ে গেছে। এখন টিভি খুলেছি, দেখি কি দেখতে পাই, ভালো কিছু দেখতে পেলে একটু দেখবো, না হলে রেডি হয়ে এখানে এসে বসে রেস্ট করবো। হেক্টিক ব্যাপার চলে আমার এই বৃহস্পতিবারটা খুব। আমি পুরো রেডি হয়ে গেছি, ঘড়ির কাঁটা 10:50 ঘরে। তো নিচে গিয়ে এখন আমাকে রিক্সা খুঁজতে হবে। আর এটা তো জেনেই গেছো প্রতিদিনকার হয়ে গেছে, কি বলে রুটিন। তোমার পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, কি যে এক অদ্ভুত হচ্ছে, কিছুতেই রিক্সা পাচ্ছি না, কিছুতেই না, রোজ হচ্ছে। উফ, আর দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে হাঁটতে গেলেও দেরি,
এবার রিক্সা পেতে গেলেও দেরি, আর তার উপরে ইনি মহাশয় আজকে এখন আপলোড হননি, উনি হচ্ছেন এখনও 7 মিনিট দেখাচ্ছে, 92% হয়েছে। আপলোড হবে, প্রসেসিং হবে, চেকিং হবে, তারপর কখন হবে জানি না, থাক কতক্ষণে হয় দেখি। তো চলো নিচে যাই, গিয়ে দেখি আজকে অ্যাটলিস্ট রিক্সাটা পাই কি পাই না দেখি, চলো। আর ওটা থাক, লেট হলে লেট হবে, কিছু করার নেই, আমার হাতে আর নেই ওটা এখন। আজকে আর ওয়েট করতে হয়নি, বেরিয়ে পেয়ে গেছি, মা আজকে নিচে নেমেই পেয়ে গেছে, তো ওই কারণে ওয়েট করতে হয়নি, নাহলে রোজ দাঁড়িয়ে এতক্ষণ ওয়েট করতে হয় আর লেট হয়ে যায়, আর সেটা হয়নি, একদম পেয়েছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে বসবো হচ্ছে খাবার দাবার খেতে। আর আমার গলাটা ফাঁকা ফাঁকা দেখছো, তার কারণে হাতটা খুলে রেখেছি। আজকে কি হয়েছে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে মায়ের সঙ্গে কথা বলছি, খাটে বসেই কথা বলছি, হঠাৎ করে আমার একটু স্বভাব আছে থেকেই এমন করা, মানে গলায় দেখাই, পড়তে গিয়ে দেখি কি গলায় হাতটা নেই। আর আমি তো স্বাভাবিক ঘুম থেকে উঠে বিশাল প্যানিক খেয়ে গেছি, হাড় আমি তো যেটুকুন মনে পড়ছে রাতেও আমার গলায় ছিল, আর আমার এত টেনশন কোথায় গেছে। তারপরে দেখছি সেই হাড় আমার পুরো মানে এই সেই জামার এইখানে কোনোভাবে লেগে খুলে গিয়ে তোমার মানে এসটা খুলে গেছে, এসটা খুলে এমনি করে ঝুলছে, ওখানে আটকে গিয়েছে জামার সাথে। তো সেইখান থেকে বার করেছে, আমার যে এত ভয় লেগে গেছে, আমি মাকে বললাম না তুমি সরিয়ে রাখো, আমি আপাতত কদিন পরবো না, আবার বেশ কিছুদিন বাদে পরবো। মানে এত আমি প্যানিকগ্রস্ত হয়ে গেছিলাম, হাতটা ওইভাবে খুলে যেতে স্বাভাবিক না। ভাবো এই বছর ধনতেরাসেই কিনলাম, এবার মানে টেনশন হয়। সোনা বলে কথা বাবা, সোনার যা দাম বাড়ছে, মারাত্মক রকম অবস্থা, সোনা এখন মানে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো আমিও ওই জন্য প্রচণ্ড প্যানিকগ্রস্ত হয়ে গেছিলাম, ওই হাড় হাওয়া চলে যেতে দেখি। যাই হোক, ওই জন্য আমি খুলে রেখেছি। আর ওই জন্য আমি যতবার নিজেকে ক্যামেরায় দেখছি ততবার মনে হচ্ছে যেন এখানটায় কিছু নেই, এখানটায় কিছু নেই, আয়নায় দেখছি তাই মনে হচ্ছে কিছু একটা নেই। তো এরকম একটা মিসম্যাচ মনে হচ্ছে কালি নিজের সাথে। মা তো এখানে ডিনার প্রিপেয়ার করছে, আর আজকেও ডিনারে ভালো খাবার আছে, সেটা হচ্ছে পরোটা। এটা দেখেই বুঝতে পারছো, পরোটা ভাজার আমার এরকম ত্রিকোণ পরোটা খেতে প্রচণ্ড ভালো লাগে, গোল পরোটাও ভালো লাগে, কিন্তু ত্রিকোণ পরোটা খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে রয়েছে এই যে এখানে পনিরের কিছু একটা প্রিপারেশন করেছে। এটা যতক্ষণ না খাবো আমি বুঝতে পারবো না এটা কি, কেন বুঝতে পারবো না যতক্ষণ না খাবো ততক্ষণ। তার কারণ হচ্ছে একটাই, কারণ মা এই সমস্ত পনির টনিরের রেসিপি একটু ইউটিউব দেখে ট্রাই করে, আর এটাও ইউটিউব দেখেই ট্রাই করেছে, তাই এটা টেস্ট কেমন হয়েছে আমি জানি না, বাবা তো বললো প্রচণ্ড ভালো হয়েছে। এবার আমি যখন খাবো তখন বুঝতে পারবো যে কেমন হয়েছে। আই থিঙ্ক ভালোই হবে, কারণ আমার বাবার মুখে সব খাবার রোচে না, সবই খারাপ হয়, মানে কি বলতো, মানে খুব ভালো টেস্টি হলে তবে বাবা খেতে ভালোবাসে। তো বলেছে যখন খুব ভালো হয়েছে তার মানে নিশ্চয়ই খুব টেস্টি হয়েছে। তো খাবো যখন, তখন প্লেটটা সাজিয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো। তো এই হচ্ছে খাবার, পরোটা পনিরের, কি এটার নামটা কি, মশলা পনির, যদি পুরোটাই ভেজ, নিরামিষ মশলা পনির, আর তার সঙ্গে রয়েছে নলেন গুড়। এই হচ্ছে খাবার, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। জীবনে প্রথম এরকম সরস্বতী পুজোয় এত বড় দেখতে পাচ্ছি, কোনোদিন চোখে দেখিনি, তো বুঝতে পারছি না কোথাকার পুজো এটা। আর যদি শখের বাজারের দিকে হয় তাহলে এই দিক দিয়ে আসছে, ওই ধারের কোথাও হবে, জিজ্ঞেস করতে হবে বন্ধু দলটা কোথায়, বন্ধু দল, হ্যাঁ। শুনতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড রকম ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে। আসলে ওই ঠাকুরটা এখনো ভাসান হয়নি, ওই ঠাকুরটা আর কি ওই এত বড় ইয়ে নিয়ে, আরে হ্যাঁ এত বড় ইয়ে নিয়ে এসেছে, তো গোটা রাস্তা জুড়ে ওদের প্রসেশন চলছে, কতক্ষণে শেষ হবে জানি না। তো গানও বাজছে, আর বেশিক্ষণ ওই জন্য ভিডিও করতে পারছি না।
ওখান থেকে উঠে এলাম, কারণ মারাত্মক রকম গানের আওয়াজ হচ্ছে ওখানে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বানাতে পারবো না, কারণ এদের যা লম্বা প্রসেশন শেষ হতে তো অনেকক্ষণ লাগবে, কারণ আমি এবার শুতেও যাবো আর ভালোও লাগছে না। তো চলো ভিডিওটা যেখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। মানে সরস্বতী পুজোর অদ্ভুত রকম একখানা অভিজ্ঞতা, যেটা এইবার আমি আর কি দেখতে পাচ্ছি। মানে এই লেভেলের সরস্বতী পুজোর সেলিব্রেশন আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট দেখছি। সরস্বতী পুজো জাস্ট অন্য রকমভাবে আমি একটা জানতাম, কিন্তু আমার এত বছর বয়সে দাঁড়িয়ে আমি এখন সরস্বতী পুজোকে এই বছর অন্য রকমভাবে দেখলাম। হয় দিন যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে অনেক কিছুই হয়, অনেক কিছুই হয়তো দেখা বাকি আছে। তো এটাও তার মধ্যে একটা, কি আর বলবো। তো চলো, যদি কিছু ভিডিও ক্লিপ নিতে পারি ডেফিনেটলি এর মধ্যে অ্যাড করে দেবো, দেখবে ওরা কি সুন্দর প্রসেশন করেছে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো টাটা বাই বাই।